চাচ্ছি এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার হাজব্যান্ড ইসমাইল হোসেন বাতেন 2019 সালে জুনের 19 তারিখ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে র্যাব দ্বারা গুম হয়। আমি দীর্ঘ 7 বছর রাজপথে এই ফেসিস্ট আওয়ামী অনির্বাচিত গুমখুনের রানী শেখ হাসিনার বিরুদ্ধে আমার বয়স সোচ্চার ছিল। আমাদের নিউজ 22টা পত্রিকায় প্রকাশিত হইতো, আমার নিউজ 17টা চ্যানেলে দেখানো হইতো। আমার নিউজের হেডলাইন ছিল আমি সদমনা বিধবা। গুম শব্দটা 2 অক্ষরের, যন্ত্রণা যুগের পর যুগের। মন্ত্রীরা আমাদের চোখের পানি নিয়ে উপহাস করে। আমি পুরো রেজিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, কথা বলেছিলাম নিজের জীবনের মায়া ত্যাগ করে। কারণ আমরা 7 বছর আগে মরে গিয়েছি। আমাদের যে দেখতে পাচ্ছেন আমরা জীবন্ত লাশের মতন। আমরা কখনো প্রাণ খুলে হাসতে পারিনি, পাচ্ছি না, ভবিষ্যতেও পারবো না। আমরা একটা জীবন্ত লাশের মতন বেঁচে আছি, একটা অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে আছি। আমার ছেলের 2 দিন আগে জন্মদিন ছিল। আমি কখনো জন্মদিন পালন করতে পারিনি আমার বাচ্চার, কারণ সেই সৌভাগ্য মা আমি হতে পারিনি। আমার বাচ্চার জন্মদিনটা পালন করতে আমি তো কাঁদতে চাই না, আমি কাঁদতে চাই না, আমরা কাঁদতে পারছি না। আমরা এখনো কেন বিচারের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবো, এটা আমার প্রশ্ন। আমি যে বিচারে প্রসেসিং দেখছি, আমার কাছে মনে হচ্ছে, আমার মনে হয় না আমি আর বিচারটা দেখে যেতে পারবো। আমি গতকালকে আইসিটিতে ফোন করেছিলাম যে আমার মামলাটা ইনভেস্টিগেশনে আসছে কিনা, বলছে না এখনো আসেনি, অনেক দেরি আছে। তাহলে আমি কবে দেখবো আমার স্বামী কি বেঁচে আছে? আমার সন্তানের প্রশ্নের উত্তর আমি কবে দিতে পারবো? মা আমার বাবা বেঁচে আছে কি? আমি খুব আশা নিয়ে বুক পেতেছিলাম। এই ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পরে আমরা একটা কিছু পাবো, একটা স্বাধীন দেশ পেয়েছিলাম, কথা বলার সুযোগ পেয়েছিলাম, আমাদের বয়সটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাবে রেস করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমরা কি আদৌ স্বাধীনতা পেয়েছি? আমরা কি 1400 শহীদের আত্মার বিনিময়ে, তাজা রক্তের বিনিময়ে, পথ শিশুর বিনিময়ে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা কি সেটা রক্ষা করতে পেরেছি? নাকি আমরা সেই মুজিব কোটের মতো আমরা জুলাই যে অর্জন, অভ্যুত্থান, বিপ্লব যাই বলেন সেটাকে আমরা পুঁজি করেছি? একটাবার ভেবে দেখেন, এখনো যারা জুলাই হত্যার সাথে জড়িত ওতপ্রোতভাবে, তারা এখন সুপ্রিম কোর্ট থেকে জামিনে এখনো যায় আমাদের দেশে একটা শহীদ, একটা জুলাই যোদ্ধাকে নির্মমভাবে হত্যা করেছে, যে লাশটা 5 দিন পরে নগণ্য অবস্থায়, বিভৎস অবস্থায় পাওয়া গিয়েছে। কই সেই আসামির তো বিচার হয়নি। আপনারা খবর নিয়েছেন কে সেই ব্যক্তিকে জামিন দিয়েছে কোর্ট থেকে? এখনো যদি এই জুলাই হত্যা আসামিরা শত শত কোটি টাকার বিনিময়ে আদালত থেকে জামিন পায়, তাহলে আমি আমার স্বামীর বিচার কিভাবে নিশ্চিত হবে, সেটার উপর আমি কিভাবে বিশ্বাস রাখতে পারি বলেন আপনারা? আমি যখন 7 বছর এই প্রেস ক্লাবে আসতাম, আমি সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতাম, দেখতাম সেই সুপ্রিম কোর্টটা নীরবে নিবৃত্তে কাঁদছে। এখন দেখি কাঁদতে কাঁদতে বোবা হয়ে গিয়েছে, এখন কাঁদতেও পারে না। এখন পর্যন্ত বিচার ব্যবস্থা দুর্নীতির আওতামুক্ত হতে পারেনি কেন, সেটা আমার প্রশ্ন সবার কাছে। জুলাই যোদ্ধাদের এখন পর্যন্ত অনেকে মানবতার জীবন যাপন করছে, সুচিকিৎসা পাচ্ছে না কেন? আমি খুবই হতাশাগ্রস্ত হই আমি যখন দেখি 12% পথ শিশু এই জুলাইয়ে শহীদ হয়েছেন। সেই পথ শিশুদের জন্য এখন পর্যন্ত কোনো পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই। একটা মানুষ পর্যন্ত ওদের দ্বারে যায়নি। যখন আমি দেখি ড্রেনের উপর বাচ্চাগুলো ঘুমিয়ে থাকে, তখন আমি ভাবি তারা জীবন দিয়েছে কি আমাদের এই সুশীল সমাজ, সভ্য মানুষের জন্য? আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই হাসিনাকে পলায়নের পরে আমরা যারা বুক ফুলে কথা বলতে পারছি, তাদের লজ্জা হওয়া উচিত না? এখন পর্যন্ত গুমের বিচার হচ্ছে না।
আমার সবচেয়ে খারাপ লাগে এবং সবচেয়ে আমি ঘৃণা করি সেই সমাজ ব্যবস্থাকে, যে সমাজে এখন পর্যন্ত আমরা যারা ভিকটিম, আমাকে ব্যাংকের টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমি মানবতার জীবন যাপন করছি। আমি কিসের ভিত্তিতে কার উপর আমি আস্থা রাখবো? একবার বলতে পারেন? আমি 2টা বাচ্চা নিয়ে মানবতার জীবন যাপন করছি, এখন পর্যন্ত আমার ব্যাংক অ্যাকাউন্ট এখন পর্যন্ত কেন খুলে দেওয়া হচ্ছে না? সেটা আমার জাতির কাছে প্রশ্ন। আমার স্বামীর বিচার কেন হবে না? সেটা আমার জাতির কাছে প্রশ্ন। আমাকে বলা হয়েছে গুম কমিশন থেকে 333 জনকে ধরে নেন, মেরে ফেলা হয়েছে বা মারা গিয়েছে। আমি কিভাবে ধরে নেব? সেই প্রশ্নের উত্তর আপনারা দিবেন আমাকে। আমি কিসের ভিত্তিতে ধরে নিব? আমাকে কেন কনফার্ম কোনো তথ্য দেওয়া হচ্ছে না? আমি তো ধরে নিতে পারছি না। পারবেন আমাদেরকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে? একটাবার একটু ভেবে দেখেন না সাংবাদিক ভাইয়েরা এবং সুধীবৃন্দ, সম্মানিত ব্যক্তিবর্গ, একটাবার ভেবে দেখেন না। আমরা তো অবসর নিতে চাই এই জীবন থেকে। আমরা এই রাস্তায় দাঁড়াতে চাই না, আমরা কাঁদতেও চাই না। আমি আমার স্বামী সহ অন্যান্য ভাইদের সন্ধান চাই এবং দ্রুত যারা এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে অতি বিলম্বে বিচারের আওতায় আনা হোক। আয়নাগর কারা বিলুপ্ত করেছে আপনারা জানেন না? আমি জানি আয়নাগর কারা বিলুপ্ত করেছে। তাদেরকে কোনো আইনি নোটিশ দেওয়া হয়েছে? তোমরা কেন আয়নাগর বিলুপ্ত করেছো? আপনাদের কি মনে হয় না এই ব্যক্তিগুলো সেই গুমের সাথে জড়িত যারা আয়নাগর বিলুপ্ত করেছেন? এখন পর্যন্ত গুমের বিচারে বাধাপ্রাপ্ত কারা আপনারা জানেন না? ডিজিএফআই জড়িত, সেখানে আর্মি সেনা প্রধান জড়িত। আপনারা কি তাদেরকে মুখোমুখি কিছু করাতে পেরেছেন? কখনো না, পারবেন না। কারণ এখানে সবগুলা বিচার ব্যবস্থা বলেন, আইনি ব্যবস্থা বলেন, প্রশাসন ব্যবস্থা বলেন, রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন, সবাই আখের গুছানো ব্যস্ত। কেউ স্বার্থ ছাড়তে চাবে না। আপনারা মনে করেছেন এই গুমের বিচার হবে? আমি বলে যাচ্ছি এই গুমের বিচার হবে না। বলেন কেন হবে না? কারণ আর 3-4 মাসে অন্তর্বর্তীকালীন সরকার আছে। এই 3-4 মাসে কিছু করতে পারবে না। আইনমন্ত্রী আমাকে বারবার আশ্বস্ত করার পরেও একটা গুমের যে খসড়া হয়েছে সেটার মধ্যে আপনারা দেখেছেন কত বাউতা বুকিয়ে দেওয়া হয়েছে। সেটা কি গুমের বিচার নিশ্চিত হবে মনে করেন আপনারা? কখনো হবে না। আরেকটা রাজনীতি প্ল্যাটফর্ম আসবে যখন, তারা কি তাদের চেয়ারে বাঁচানোর জন্য প্রশাসনকে পদোন্নতি দিবে না? যারা গুমের সাথে জড়িত দিবে। আপনারা দেখেন 6 জন জেনারেল কিভাবে পালিয়ে যায়, কার ছত্রছায়ায় গিয়েছে বলেন? এটা জাতি জানতে চেয়েছে? তাদের উপরে কি ছিল, নিষেধাজ্ঞা ছিল? এমন অনেক গুম আছে আমার হাজবেন্ড সহ যাদেরকে নির্দিষ্টভাবে বলা হয়েছে ওই ব্যক্তি নিয়ে গিয়েছে। কই, তাদেরকে তো ডাকা হয়নি। তারা এখনো পদোন্নতি পেয়ে একদম সম্রাটি কায়দায় তারা চাকরিতে বহাল আছে। কেন? এটা কি লোক দেখানো না? আমি মনে করি আর হবে না গুমের বিচার। আপনারা লিখে রাখেন, সেটা কখনো হবে না। আরেকটা রাজনীতি প্ল্যাটফর্মের কাছে চলে যাবে। তারা তাদের রাজনীতি বহাল রাখার জন্য এই লোকগুলাকে সেম ভাবে ইউজ করবে এবং গুম ফিরে আসবে। সেটা অন্য কায়দায়। হয়তো আপনার লাশ পদ্মায় ভাসবে, আপনার লাশ বুড়িগঙ্গায় ভাসবে। এটা লিখে রাখেন, গুম হবে না কিন্তু লাশ ভাসবে। কথা, কারণ আমরা চুপ করে আছি। আজকে আমাদের চোখের জল দেখছেন, আপনারাও কাঁদবেন একদিন। এটার জন্য তৈরি থাকেন। যদি এখান থেকে নিজের স্বার্থ উদ্ধার করে নিজের অন্ততপক্ষে সৎ মন মানসিকতা, একটা ইনসানিয়াতের যদি একটা কায়েম করতে পারেন সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, তাহলে জাতি দাঁড়াতে পারবে। এরকম 2 জন বেরিয়ে আসেন। আমি একা 2টা বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি আমার মেয়েকে বলেছিলাম এই যুদ্ধ আমরা 3 জনের। আমি যখন থাকবো না তখন আমার মেয়ে দাঁড়াবে, আমার মেয়ে যখন থাকবে না তখন আমার ছেলে দাঁড়াবে। আসুন, আমি তো বিচার পাইনি। আমার 2টা বাচ্চার দিকে তাকিয়ে, আপনারা আমার বাচ্চাদের দিকে তাকিয়ে অন্ততপক্ষে আমাদের দিকে শরীক হন, আমাদের কাছে আসেন, আমাদের হাতকে শক্তিশালী করুন, আমাদের কণ্ঠকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাবে রেস করার সুযোগ করে দিন। বিচারের জন্য সোচ্চার হন, না হয় এই আমার সাথে যা হয়েছে আপনার সাথে ভবিষ্যতে হবে। থ্যাংক ইউ।